থমথমে অবস্থা বিরাজ করছে কুয়েট ক্যাম্পাসে। সকাল থেকে কোনো ক্লাস বা পরীক্ষা হয়নি। ক্যাম্পাসের গেটে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছেন। বিস্তারিত জানাতে কুয়েট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। কিছু শিক্ষার্থীকে আবাসিক হল ছেড়ে যাওয়ার কথা শোনা যাচ্ছে এবং সেখানে একটা থমথমে অবস্থা বিরাজ করছে। কি অবস্থা সেখানে? উজমা, দেখুন, আমিও অর্থাৎ আমরা যারা সংবাদকর্মী রয়েছি তারাও গেট থেকে দেখেছি অনেক শিক্ষার্থী কিন্তু হল ছেড়ে চলে যাচ্ছেন। তারা বলছেন যে তাদের নিরাপত্তার কারণে তারা একেবারে সাধারণ ছাত্রছাত্রী, সে কারণে তারা চলে যাচ্ছে। তারা বলেছেন যে তারা এই সংঘর্ষ, এই এই যে থমথমে অবস্থা, এর মধ্যে তারা থাকতে চায় না। আর একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে গতকালকে যে কুয়েটের যে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে তারা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের দফাগুলো জানিয়েছিল, দফাগুলোর সময় কিন্তু শেষ হয়ে গেছে। অর্থাৎ একটা পর্যন্ত তারা বলেছিল, একটার মধ্যে ভিসির পদত্যাগ সহ 5টি দফা দাবি ছিল। সকালে তারা আরও একটি দফা যুক্ত করেছেন, এই 6টি দফা। তবে কোনো দফাই এখনো বাস্তবায়ন হয়নি। সে কারণে তারা নূতন করে এই শিক্ষার্থীরা কি সিদ্ধান্ত নেয়, তারা নূতন করে কোনো আন্দোলনে যায় কিনা সেটি দেখার জন্য আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। আসলে দেখুন, শুধুমাত্র যে কুয়েটের গতকালকের এই সংঘর্ষের ঘটনায় কুয়েট জুড়েই শুধু থমথমে অবস্থা নয়, খুলনা নগর জুড়ে কিন্তু সব জায়গায় একটি থমথমে অবস্থা বিরাজ করছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমরা কিছুক্ষণ আগে খবর নিয়েছি, খুলনার যে নগরীর প্রাণকেন্দ্র শিববাড়ি রয়েছে সেখানে বিএনপি এবং ছাত্রদল এবং বিএনপির যে অঙ্গ সংগঠন রয়েছে তার নেতাকর্মীরা কিন্তু সেখানে জড়ো হতে শুরু করেছেন। তারা বলেছেন তারা এই শিক্ষার্থীরা ছাত্রদলের উপর হামলা করেছে এই কুয়েট থেকে, আর কুয়েট শিক্ষার্থীরা বলছেন তাদের উপর ছাত্রদল হামলা করেছে। এই যে পাল্টাপাল্টি অভিযোগে তারাও কিন্তু একটি বিক্ষোভ সমাবেশ করবে বলে আমরা জানতে পেরেছি। আমার কাছে সব মিলিয়ে উজমা, এই ছিল কুয়েট বিশ্ববিদ্যালয় থেকে গতকালকের যে প্রায় 4 ঘন্টা ব্যাপী সংঘর্ষের পরে আজ যে থমথমে অবস্থা বিরাজ করছে তার সর্বশেষ খবর।